শুক্রবার দিন বাসায় স্পেশাল কোনো আইটেম থাকবে না তা কী করে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা রান্না করব খাসির মাংসের ঝোল। সো খাসির মাংসের ঝোল রান্না করার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ, রসুন বাটা, আদা ছেঁচে রাখা সেগুলো দিয়ে দিয়েছি আমি। দিয়ে দেওয়ার পরে আমরা তেলের মধ্যে অনেকক্ষণ লাগিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি আদা যখন আমি ছেঁচে নিয়েছিলাম সাথে আমি গরম মশলাও দিয়েছিলাম, যেমন লবঙ্গ, এলাচ পরিমাণ মতো আমি দিয়ে সেখানে একটু থেতলে নিয়েছিলাম। তারপর এটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভুনে নিচ্ছি। ভুনে নিতে নিতে আমি সাথে যুক্ত করে দিব বাকি মশলাগুলো। এখানে আমি দিয়েছি জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো 2 টেবিল চামচ। আর এরপরে আমি যুক্ত করছি লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি তেলের মধ্যে মশলাটা ভাজবো। তার পরবর্তী সময়ে আমি আদার ইনগ্রিডিয়েন্টসগুলো যুক্ত করব। এভাবে আমি মিডিয়াম লো হিটে তাপ রেখে চুলোতে তারপর হচ্ছে মশলাটা একটু একটু করে নেড়ে দিচ্ছি। এরপর আমি যুক্ত করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি, তাই আমি মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা ঝাল একটু কম খান তারা সেই অনুযায়ী দিবেন, আর যারা আমার মতো ঝাল বেশি পছন্দ করেন তারা ঝাল দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা। এই মশলাটা আমি সবসময় যেকোনো মাংস রান্নাতে ব্যবহার করে থাকি। আপনারা কেউ যদি আমার এই সিক্রেট মশলার রেসিপিটি জানতে চান তাহলে অবশ্যই আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি এভাবে একটু একটু করে নাড়তে নাড়তে মশলাটি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু পানি যুক্ত করব যেন মশলাটি থেকে কাঁচা গন্ধ না আসে, তাই আমি আরও কিছুক্ষণ এভাবে চুলার ওপর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিব। অতঃপর 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে মশলাটাকে একটু ভালো মতো নাড়াচাড়া দিব যেন নিচে লেগে না যায়। তো এই সময়টাতে একটু বেশি ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় আমরা বেখেয়ালি হয়ে গেলে মশলাটি কিন্তু তাড়াহুড়োয় আমাদের মশলাটি লেগে যায়। সো আমরা এই ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকলে আমার মনে হয় যে আপনার রান্না 100 গুণ স্বাদ বেড়ে যাবে যদি আপনি মশলা কষানোর সময়টাতে বেশি খেয়াল রাখেন। সো আমি এই মুহূর্তে যুক্ত করে দিচ্ছি এর সাথে আমার রেখে দেওয়া মাটন। সো মাটনটি আমি ডিফ্রোস্ট করে নিই, কারণ আমি যখন মশলাটা কষাচ্ছি তখন এটি এভাবে দিয়ে দিলে কিছুক্ষণ ঢেকে রাখলেই অটোমেটিকলি ডিফ্রোস্ট হয়ে যাবে, এতে কোনো প্রবলেম নেই। সো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঢেকে দিয়েছিলাম এটি হচ্ছে আপনার মশলা থেকে পানি উঠিয়ে অনেকটা নরম করে ফেলেছে, এটা ডিফ্রোস্ট হয়ে গেছে। সো মাটনের সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করার জন্য আমি এভাবে আমার হাতের তালাশি দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমি খুন্তিটাকে তালাশি বলছি, কারণ আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে তালাশিই বলা হয়ে থাকে। এনিওয়ে আমি আরও সুন্দর মতো নেড়ে দিয়ে তারপর হচ্ছে এখানে যুক্ত করে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি সবসময় বাসায় সংরক্ষণ করে থাকি। সিজনে যখন টমেটো বের হয় তখন এটিকে সিদ্ধ করে আমি ডিপে ফ্রোজ করে রাখি যেন সবসময় আমি এটি ব্যবহার করতে পারি। সো আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা বড় বড় টুকরো আলুগুলো যুক্ত করে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটি কষিয়ে নিব। মাটনের ক্ষেত্রে আপনি যত কষাবেন তত হচ্ছে আপনার মাটন সুস্বাদু লাগবে। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি আবার কিছুক্ষণ পর তুলে একটু নেড়ে দিব। কিছুক্ষণ পর পর আমার এভাবে নেড়ে দিতে হবে, নেড়ে দিলে নিচে দিয়ে আর পোড়া লাগবে না। সো আবার আমরা কিছুক্ষণ পরে যখন দেখব যে মশলাটি থেকে পানি সরে গেছে, আমরা এবার পানি যুক্ত করে দিব। পানি দিয়ে ফাইনালভাবে আমরা মাংসটাকে কষানোর জন্য যতটুকু পরিমাণ মতো পানি দরকার সেটুকু পানি দিব। তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনারা কখনোই মাংস কষানোর ক্ষেত্রে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, কারণ আমি যখন রান্নাটি করছিলাম তখন আমি পাশের চুলোতে গরম পানি বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড সেখান থেকেই গরম পানিটা আমি যুক্ত করেছি। সো আমার রান্না অলমোস্ট শেষ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফাইনাল লুক। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম।